মাম্মাম মাম্মাম আজকে কি জানো মাম্মাম, আজকে তো শবে বারাত। আমার ওয়াজিয়ার আজকে সেকেন্ড টাইম শবে বারাত। আগের বছর আমার ছোট্ট পরীটা কত ছোট ছিল, আর এবার কত বড় হয়ে গেছে, তাই না মাম্মাম? মাম্মাম তাকাও। চলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াজিয়াকে ফ্রেশ করিয়ে চলে এসেছি একেবারে রান্নাঘরেই। আগেই বানিয়ে নিচ্ছি নিজের জন্য 1 কাপ চা। সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি যেহেতু একটু রাত জাগা পরে একটু উঠতে লেটই হয়ে যায়, তো সেই জন্য আমি পরে খাচ্ছি চাটা। সকালবেলা কি বলো তো, খেয়ে কাজকর্মটা শুরু করলে বেশ ভালো লাগে। চা তো আমাকে খেতেই লাগবে, আমি এমনিই চা প্রেমিক মানুষ। কাজ বলতে তেমন কিছুই না, রান্না বান্না সব কিছুই তো আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা আছে, আপা আর মা মিলে সকালের মধ্যেই করে নেয়। এখন আমি খাবো, খেয়ে এই যে ওয়াজিয়ার জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে ওকে ব্রেকফাস্টে দেবো মিষ্টি আলু। বাচ্চাদের ওয়েট গেনিং এর জন্য ভীষণ ভালো একটা খাবার, আমার চ্যানেলে শর্টসে দেওয়া আছে, চাইলে গিয়ে দেখে আসতে পারো। ওয়াজিয়া এখন খেলছে, আমি ওর খাবার বানাচ্ছি। এই তুই আবার ফুল নিয়েছিস? প্রত্যেক দিন গাছ থেকে একটা করে ফুল নিয়ে নিয়ে গাছের ফুলগুলো চলো খাবার রেডি হয়ে গেছে, চলো খেয়ে নাও। ফুল ওর ফেভারিট। মেলায় গিয়ে মনে নেই ফুল দেখে কি অবস্থা। ওই দেখো ওর আদর, বদ্দাদির আদর হচ্ছে। ওয়াজিয়াকে ও দাদিমাই খাওয়াচ্ছে, আমি চলে আসলাম রুমটা ক্লিন করে একেবারে ডাস্টবিনটা ক্লিন করতে। প্রত্যেক দিনের সমস্ত ময়লা আমি এর মধ্যে রাখি, সকালে ফেলে দিই। সকালবেলা থেকে কাজটা শুরু করলে ইন্ট্রোটা তোমাদেরকে দেওয়া হয়নি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন দুপুর 12টা। আজকের ইন্ট্রোটা এখানেই দিলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে শবে বরাত, সেই জন্য সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম বেবিকে নিয়ে, সবটা শেয়ার করতে পারিনি, টুকটাক কিছু শেয়ার করেছি। ওয়াজিয়ার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। এখনো আমার খাওয়া হয়নি, একটু বিজি ছিলাম, ওই যে বললাম। আমার তরফ থেকে তোমাদের সবাইকে শবে বরাত মোবারক। সবাই আজকে অনেক ভালো করে কাটাও, সামনেই তো রমজান মাস আসছে, আমাদের একটা অনেক ভালো বরকতের মাস। তো যাই হোক, চলো সারাদিন আজকে কেমন কি কাটাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকি। চলে আসলাম, আজকে খাবো ভাত, আর এটা হলো বট ভাজি বা নারী ভাজি, যেটাই তোমরা বলো ভুড়ি ভাজি, সেটাই আমার অনেক ফেভারিট। তো এটা দিয়েই খাবো আজ। অনেকটা টাইম পর আবার ক্যামেরাটা অন করলাম। এর মধ্যে গোসল করেছি, নামাজ পড়েছি, তারপর ওয়াজিয়াকে ঘুম পাড়িয়েছি, আর ভীষণ আস্তে আস্তে কথা বলছি। তার কারণটা হলো এই দেখো, ওয়াজিয়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘরে এত মশা, মশারি না টাঙালে একদম হয় না। তো এখন লাঞ্চটা সেরে নেব, চলো। আর ভীষণ আস্তে আস্তে কথা বলছি, একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে শবে বরাতে স্পেশাল কি লাঞ্চ হলো চলো তোমাদেরকে শেয়ার করি। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলুর দম আর মাংস। গুড আফটারনুন ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন ওই বিকাল 4:30 মতন, আসরের আজান দিয়ে দিয়েছে। আর এইমাত্র দিদিরা আসলো, দিদিরা বাড়িতে ছিল না, ওরা মুর্শিদাবাদে ঘুরতে গেছিল। তো এইমাত্র আসলো ফারিয়াকে দিতে। আর কি কি আনলো চলো তোমাদেরকে শেয়ার করি। এই যে দেখো কে আসলো। কেমন ঘুরলে মাম্মাম? কতগুলো ঘোড়া দেখেছি। তাই? হ্যাঁ, আর দুদিন থাকবো তো মনে করেছি, সেদিন যাবো মনে করেছিলাম। হ্যাঁ, দুদিন পরই চলে গেল। তাই? এই মেয়েটার জন্য না কথা বলার মতন নেই। দেখো ওর জন্য 2টো বেলুন এনে দিয়েছে, আর সেগুলো নিয়ে ও খেলা স্টার্ট করে দিয়েছে। এখন এই যে 2 বোনের শুরু হয়ে গেল। আর দেখো কি কি এনেছে, এই যে দেখো এইগুলো এনেছে, এগুলো কেউ একটা দিয়েছিল ওদেরকে, সেই জন্য এগুলো নিয়ে এসছে। আর আমার জন্য এনেছে এই ক্লিপটা, ওখান থেকে কি বা তেমন আনবে। এই যে খুব সুন্দর, ক্যামেরাতে তেমনভাবে ফোকাস নিচ্ছে না, যাই হোক। আর এনেছে এই খাবারগুলো, দেখো ওখানকারের যত সম্ভব কিছু খাবার, এই যে এগুলো এনেছে। আর ইনি দেখো
আর এতদিন পর দিদিকে দেখে কত খুশি, দেখো দিদিকে ফুল দিচ্ছে। কই দিদিকে ফুল দাও, দিদিকে ফুল দাও, ফুল দাও, দিদিকে ফুল দাও। তুমি দাও, তুমি দাও। ও বাবা, যেটা বলবো বলে তোমাদেরকে ক্যামেরাটা অন করলাম। আমাদের যে আপা হেল্পিং হ্যান্ড, দেখো বিকাল বিকাল কি পাঠিয়েছে আমাদের জন্য আজকে, যেহেতু সবে বারাত, তো সেই জন্য আমরা তো এগুলো মানে এখন বেবি নিয়ে করি না, আগে করতাম, মানে আজকের দিনে অন্তত করি না, কারণ পড়াশোনা অনেক কিছু থাকে আর এগুলো করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই, সেই জন্য করি না। তো দেখো আপাকে কি পাঠিয়েছে, চলো দেখাই তোমাদের। এই দেখো রুটি, হালুয়া সবকিছু পাঠিয়ে দিয়েছে, দেখলে সবকিছু পাঠিয়ে দিয়েছে। আর ওই পাশে আমি বসিয়ে দিয়েছি চা, এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটু বসে চা খাবো। ওই চা হলো নাকি? এই তো দেখো গরম গরম চা, 4 রকম, মানে 4 জনের পছন্দের মতন কাপে নেওয়া হয়ে গেছে। আজকে তোমার একটা জিনিস দেখাবেন, এখানে এই দেখো কত বড় বড় বড়ি, দেখো এগুলো পপিদের মুর্শিদাবাদ থেকে কে দিয়েছে, তাই আবার আনলো আব্বুর জন্য, আব্বু ভালোবাসে তাই। চলো চাটা তাহলে খেয়ে নিই। এই দেখো সন্ধ্যাবেলা, আজকে তাসনিম অনেকটাই আগে কাজ থেকে বাড়ি চলে আসলো, আমাদেরও নামাজ কালাম সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি কেন আসলে বলো? হ্যাঁ তো কেন সারা বছরের নামাজগুলো আজকে একবারে পড়বে তো সেই। যাই হোক তোমাদেরকে মজা করছিলাম যেটা। এই দেখো ওয়াজিয়া আজকে কি পরেছে, মামাম দেখিয়ে দাও, দেখিয়ে দাও। আজকের দিনে ওয়াজিয়াকে ভাবলাম একটু হিজাবটা পরাই, তো ওকে হিজাব পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। তাসনিম এখানে আজকে যে নামাজগুলো আছে সেগুলো পড়ে নিচ্ছে, এরপর ও যাবে কবর। ব্লগ শুট করিনি, সো এখন বার হচ্ছে জিয়ারত করতে। সোহেলিকে নিয়ে যেতে পারছি না কারণ মেয়েদের নিয়ে যাওয়ার নিয়ম নেই, সে তো একাই বার হচ্ছে। ওখানে গিয়ে পারলে দেখাবো তোমাদেরকে, সম্ভব হলে। ঠিক আছে, বার হলাম, পরে দেখা হচ্ছে। এটা হলো পীর হাজার দেখিলেশ্বর বাজার, এখানে এসেছিলাম জিয়ারত করতে। ভিতরে ঢোকে দেখানো সম্ভব না, তাই বাইরে থেকে দেখাচ্ছি। চলো। বেজে গেছে এখন রাত ওই 11টা মতন, নামাজ কালাম সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওয়াজিয়াকেও রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। মাম্মাম তেরা হবে না, আর এই বারবার এরকম করে কেন কি জানি, কেন ওরকম করো মাম্মাম? তো চলো আবার ভোরবেলা উঠতে হবে, সকাল সকাল শোবো। এখন ডিনারটা করে নেবো, দুপুরে যা ছিল এখনো তাই, সেই জন্য আর দেখাচ্ছি না। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলের পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মামাম গাল কোনটা দেখিয়ে দাও, মামাম গাল দেখিয়ে দাও। আর দাঁত 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 দাঁত, আর চোখ চোখ, আর চোখ চোখ চোখ, মামাম চোখ কই, মাথা মাথা, আর চুল চুল চুল, মামাম চুল চুল দেখিয়ে দাও, মামাম চুল চুল, মামাম চুল দেখাও। আচ্ছা সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও একটা মামাম।